সবুজ বনায়নে বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান। প্রধানমন্ত্রীর নির্দেশে বাস্তবায়নে ব্যক্তিগত উদ্যোগে ভোলার দৌলত খানের শুকদেব মদনমোহন মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর পূর্ব চর খলিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ উদ্বোধন করেন প্রফেসর ডাক্তার আফতাব ইউসুফ রাজ। শুক্রবার সকালে শুকদেব মদনমোহন বিদ্যালয়ের সভাপতি আবু তাহের রতন মাস্টার, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান হারুন মাস্টারকে সাথে নিয়ে তিনি বিদ্যালয়ের ক্যাম্পাসে একটি নিম গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন। এই সময় সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ডাক্তার রাজ বিদ্যালয়ের চত্বরে গাছের চারা হাতে নিয়ে লাইনে দাঁড়ানো স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও কুশল বিনিময় করেন। চারা রোপণ উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার রাজ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাস্তবায়নে নির্মল পরিবেশের জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগে ও ব্যক্তিগত তহবিল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে চারা রোপণ করছেন। দূষণমুক্ত আবহাওয়া ও পরিবেশ বাঁচাতে এসব গাছের চারার মধ্যে ঔষধি, বনজ ও ফলজ গাছের চারা রয়েছে। তিনি আরও বলেন, তাপমাত্রা বাড়ার ফলে আবহাওয়া বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের প্রচুর গাছ লাগাতে হবে। খালি জায়গায়, স্কুলে ও রাস্তার পাশেও গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ মতে আমাদের যে যার সামর্থ্য অনুযায়ী খালি জায়গায় গাছ লাগিয়ে আমাদের অবদান রাখতে হবে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে দেশের 1 ইঞ্চি জমিও খালি রাখা যাবে না, হয় আবাদি ফসল অথবা বৃক্ষরোপণ করে। আপনারা জানেন যে সারা বিশ্বে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং মানে তাপমাত্রা বাড়ছে সারা বিশ্বে, এবং এই তাপমাত্রা বাড়ার ফলে আমাদের কিন্তু আবহাওয়ার বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি পরিণত হচ্ছে। আমাদের প্রচুর গাছ লাগাতে হবে, খালি জায়গায় গাছ লাগাতে হবে, স্কুলে গাছ লাগাতে হবে, রাস্তার হাইওয়ে পাশে গাছ লাগাতে হবে। কারণ গাছ হচ্ছে আমাদের অক্সিজেন সরবরাহ করে। আমরা যে অক্সিজেন নিচ্ছি সেটা ছাড়ছি, সেটা কিন্তু গাছ নিয়ে নিচ্ছে। দেখেন, গাছ কিন্তু আমাদের দেহের দূষিত পদার্থ নিয়ে সে আমাদের বাঁচার যে অক্সিজেন সেটা আমাদের সরবরাহ করছে। গাছ কত বড় মূল্যবান জিনিস, এবং গাছ হচ্ছে মহান আল্লাহ তাআলার একটা নিয়ামত। সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মতো আমাদের যে যার সামর্থ্য অনুযায়ী যে যার জায়গা খালি আছে বৃক্ষরোপণ করে আমাদের একটা সবুজায়ন, একটা আবহাওয়া গড়ে তুলতে হবে। এবং রিপোর্ট মোহাম্মদ সিদ্দিক, NAN TV, ভোলা।